নমস্কার, সত শ্রী অকাল, আদাব। ছোট ভাই বোনদের প্রতি অনেক আদর ও স্নেহ রেখে আমি শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। मेरे প্রিয় দেবী ও সজ্জন, আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাতে চলেছি, আজকে দেখুন, বাবুকে নিয়ে আজকে 4 বছর বিগত 1 মাস হতে চলল আমার সোনামণির। তো আজকে পোলিও দিবস, সেই জন্য বাবুকে পোলিও পিলাবার জন্য নিয়ে এসেছি। আর দেখুন দোস্ত, এখানে প্রকৃতির কত সুন্দর নজারা। আমি যে জায়গাটায় এখন বর্তমানে রয়েছি, এর নিচের সাইডটায় দেখুন গ্রাম, আবাসিক এলাকা, আর তার ব্যাক সাইডে পিছনে দেখুন গ্রাম। গ্রামের পিছনের দিকটায় দেখুন কি সুন্দর পাহাড়ের অমায়িক দৃশ্য। সকালবেলা উঠে যখনই একটু ঘুরতে বের হই মর্নিং ওয়ার্কে, তো এত সুন্দর ভিউ দেখা যায়। সত্যিকারে যারা প্রকৃত প্রেমী অবশ্যই তাদেরকে অনেকটা প্রভাবিত করবে। গ্রামের স্বচ্ছ বাতাবরণ নিজ চোখে দেখুন, এবং যদি আপনাদের কোনো একটা অংশ একটু ভালো লেগে যায় তো অবশ্যই রিকোয়েস্ট করব আপনজনদের কাছে শেয়ার করে দিন। আর আপনাদের প্রতি আমার অনেক রিকোয়েস্ট থাকলো, একটা লাইক দিয়ে ভিডিওটাকে দেখুন, প্যারা সা কমেন্ট লিখে দিন। আপনাদের প্রত্যেক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে, তাকি আমি এনার্জেটিক হয়ে আরো ভালো সুন্দর সুন্দর আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারি। আমার কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এ বছরের প্রথম বৃষ্টি দেখুন, এরকম টিপ টিপ বৃষ্টি হলে গ্রামের কি সুন্দর একটা স্থিতি সৃষ্টি হয়, সেটা যারা গ্রাম অঞ্চলে থাকেন অবশ্যই তারা জানেন। যারা শহর এলাকায় থাকেন তাদের তো কথাই আলাদা। কি দুনিয়া, সত্যিকারে অনেক কষ্ট লাগে। কালকে আমরা একটু বাড়ির 1 কিলোমিটার দূরে আমরা একটু কোথাও গিয়েছিলাম, সেখানে একটা মর্মাহত অবস্থা যে দেখেছি সেটা ভিডিওতে দেখাতে আমি ইচ্ছুক নই, কিন্তু দেখে অবশ্যই আমার এই কথাটা মনে পড়েছে যে আমরা কেন আমার আমার বলে চিৎকার করি। যেভাবে কালকে মানুষটা মৃত্যুবরণ করেছে, এত অঢেল সম্পত্তি রেখে, হয়তো সে সত্যিকারে
তার আত্মাটাকে কতটা কি দিয়েছে আমি জানি না, কিন্তু অনেক দয়ানীয় অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। তাই যার নেই তার কথা আলাদা, কিন্তু যার রয়েছে সে তো অবশ্যই ভালোভাবে তার জীবনযাপন করা উচিত। জানি না এগুলোকে বাঁচিয়ে কি সাথে নিয়ে যেতে পারবে কেহ। তাই আমি এই কথাটা বারবার আমি স্মরণ করেছি। ছাড়তে হবে এই দুনিয়া, ছাড়তে হবে ঘর, ছাড়তে হবে মায়ার বাঁধন, আপন হবে পর। যদি আমার পংক্তিটা পড়া আপনাদের একটু ভালো লেগে যায় তো অবশ্যই আপনাদের বহু মূল্যবান মতামত জানাবেন। যাদের ঘিরে বসত ছিল তোমার সদাবাস, দম ফুরালে তারাই সেদিন বলবে তোমায় লাশ। ছিন্ন হলে মায়ার বাঁধন, কেউ যাবে না সাথে, তোমার আপন তুমি হবে যে কোনো এক রাতে। ক্ষণিকের এই জীবন পেয়ে যতই করুক খেলা, মনে রেখো ডুববে জীবন বেলা। আমি এতটা গম্ভীর হয়ে আমি এই কথাটা বললাম, কিন্তু আমার অবোধ বাচ্চাটা, আমার পরাণের পরাণ কলিজার টুকরো, দেখুন তো কিভাবে খেলা করছে। জানে যে আমার বাবা এখানে রয়েছে। দেখুন, সত্যিকারে অনেক কষ্ট লাগে। একজন বিবাহিত নারীর জীবনে শুধু শারীরিক সুখেই বড় সুখ নয়, স্বামীর যত্ন, ভালোবাসা, কেয়ার, সম্মান এবং মিষ্টি ভাষায় তারা আসল সুখ খুঁজে পায়। যেরকম নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, আর গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে। কি সুন্দর পংক্তি! একটা মেয়ের পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু দরকার হয় তার একজন বিশ্বস্ত স্বামী, যার ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী দেখতে পায়। কিন্তু এইরকম ভাগ্য অনেক মেয়ের কপালে থাকে না। আদর, ভালোবাসা আর কোমল কথা দিয়ে স্বামীর অভিমান দূর করা প্রতিটি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। কিন্তু সাথে সাথে স্বামীরও স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হবে। আমি ইমোশনালি হয়ে পড়েছি, কথায় কথায় অনেক কিছু বলে দিয়েছি। ভুল ত্রুটি মার্জনীয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ আশা প্রত্যাশা রেখে আজকে আমি এখানে ভিডিওটা শেষের দিকে নিয়ে এসেছি। আপনাদের
সকলকে অনেক অনেক ভালোবাসা। এত সময় ধরে ভিডিওটাকে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।